আমরা সংবাদ পরিবেশন করি একটি বিষয় সকলের কাছে তুলে ধরার জন্য বা কয়েকটি বিষয় আমরা উত্থাপন করি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেদিক থেকে আমরা দিব্যাঙ্গজনদের কথা বলি, দিব্যাঙ্গজনদের নানা কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করি। এমন একটি সংবাদ টিভি24 এবং প্রতিবাদী কলম প্ল্যানেটিস্ট তুলে ধরেছিল। সেই সংবাদের জেরে অবশ্যই প্রশাসনতে নজর দিয়েছে, প্রশাসনদের চেষ্টা করেছে বিষয়গুলো উত্থাপন করতে বা বিষয়গুলো সমস্যার সমাধান করতে। সেদিক থেকে আবারও দৃষ্টান্ত রাখলো। আমরা তার আগেও বহুবার সংবাদ পরিবেশনের পর যে সাহায্য সহযোগিতা প্রশাসন করেছে, এবারও দৃষ্টান্ত রাখলো সেই প্রশাসন। জম্পুইজলা চিকনছড়ার এলাকার নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার দিব্যাঙ্গজন হওয়া সত্ত্বেও 100% দিব্যাঙ্গজন হওয়া সত্ত্বেও তার ভাতা মিলছে না। সংবাদ পরিবেশনের পর সেখানে ভাতার সুযোগ মিলল এবং ইতিমধ্যে ভাতা পেয়েও গেছেন। আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা পরিবারের সদস্যরা যেমন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার পাশাপাশি তারা এই সময়ের মধ্যে তুলে ধরেছেন সরকারের সাহায্য পাওয়ার বিষয়টি এবং সার্বিক দিক থেকে যে কথাগুলো আমরা বরাবরই বলার চেষ্টা করি যে হ্যাঁ, প্রশাসনের কাছে পৌঁছে যেতে হয়, প্রশাসনের কাছে কথাগুলো পৌঁছানো দরকার। সেদিক থেকে আমরা একটা মাধ্যম হিসাবে কাজ করেছি যে সংবাদের নিরিখে বিষয়গুলো আরো একবার প্রমাণ হলো। আপনারা শুনুন তারা কি বলছেন। না, আমার মাইয়া তো ভাতা পাইছে না। আমার মাইয়া অনেকবার জম্পুইজলা যাইয়া অনেক টাকা পয়সা নষ্ট কইরা ভাতার লাগিয়া কাগজপত্র জমা দিছি, ভাতা হইছে না। দাদা দেখছেন নি আমার মাইয়ারা তো দেখতে বুবার বাতন দেওয়া যায় না। আমার মাইয়া খুব কষ্ট কইরা পরিশ্রম করে লেখাপড়া করতেছে। আমার মাইয়া লেখাপড়া দেওয়া খুব ভালো। আমার মাইয়া খুব ইচ্ছা থেকে লেখাপড়া করে। আমার মাইয়া 9-এ পড়ে। স্কুলে মাস্টাররাও খুব আদর করে। এরপরে আমার মাইয়ারা আমনে চরিলামতে জম্পিজলা নিউজে যাইয়া ইয়া করছেন প্রতিবন্ধী কলম ইয়ার ভিতরে মিউজিকের ভিতরে দিছেন পরে আমার মাইয়া ভাতা রয়েছে। দেখেন দাদা, আমার মনে খুব কষ্ট। আমার মাইয়া জানি অহনো আমরা দুজন মারে বাবাকে অহনো ডাক দিতে পারছে না। আমার খুব কষ্ট মনের ভিতরে। তো আমি এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মায়ের জানি অহন ভাতা হয়েছে। এটাই আমি আল্লাহর কাছে ধন্যবাদ। এই মাসে হয়েছে না? সামনে মাসে হয়েছে, 1 মাসের ভাতা। 1 মাস হয়েছে। কতবার জমা দিচ্ছেন ভাতার লিগে? ভাতার লিগে না হইলে মনে 30-40 বার জমা দিছি। বহু টাকা পয়সা আমরা নষ্ট করছি। আমরা গরিব মানুষ, খুব টাকা পয়সা নষ্ট করছি মায়ের লেগে, ভাতার লেগে। মায়া খুব কষ্ট করে ইয়া করছে। হ্যাঁ কি জন্মের থেকে কথা কইতে পারে না? জন্মের থেকে কথা কইতে পারে না। নাম কি হ্যাঁ? সাদিয়া আক্তার। এখন কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। কোন স্কুলে? লাঠিয়াছড়া স্কুল। আপনার নাম কি? আমার নাম ফাতেমা বেগম। আপনি এবং আপনার স্বামী কি করেন? আমার স্বামী এমনি হাজিরা কাম টাম করে মানুষের বাড়িতে এমনি। নাম কি আপনার স্বামীর? আমার স্বামীর নাম গিয়াসউদ্দিন। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম এমনি বাল্যাপাড়া ধরে, আসল নাম হচ্ছে চিকনছড়া গ্রাম পঞ্চায়েত। আর ব্লক? ব্লক জম্পুইজলা। এখন খুশি নি আপনি ভাতা পাইছে? ভাতা জানি পাইছে, আমি খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনার লাগেও দোয়া করি আপনি জানি আমার মাইয়ার ভাতাটা কইরা দিছেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা ভাতা পেয়ে কি কতটা খুশি, কিভাবে তারা সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, সবকটি বিষয় উত্থাপন করেছেন। আপনাদের আরো একবার বলি যে যেখানে আপনারা সমস্যায় আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কাছে বিষয়গুলো উত্থাপন করবেন। আমরা একটা মাধ্যম হিসাবে সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করবো। আপনারা দেখতে থাকুন টিভি24।